প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য ডেইলি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের অনুশীলন 3.1-এর 6 নং প্রশ্নটা সমাধান করব। এটা কিন্তু খুবই সহজ। জাস্ট দুইটা সূত্র যদি তোমার জানা থাকে, তুমি কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবা। তো এটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ। তো এটা হচ্ছে আমাদের ডাক। তো এটারে আমরা প্রথমে বর্গ করি, যেহেতু বর্গ বলছে তার উপর মানে স্কোয়ার দিতে হবে, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। এখন দেখো, এটারে তো আমরা সূত্র নিতে পারি না, বাট আমরা যদি একটু টেকনিক করি তাহলে কিন্তু এটাকে সূত্র নিতে পারবো। এই পুরাটাকে আমরা একটা পদ করব, আর এই পুরাটারে আরেকটা পদ। তাইলে আমরা 2a প্লাস 3x এটারে একটা পদ আমরা করলাম। এখন এখানে আমরা যদি মাইনাস চিহ্নটা কমন নেই, তাহলে কিন্তু ভিতরের চিহ্নটা কি হবে, চেঞ্জ হবে। তাহলে 2y প্লাস 5z হয়ে যাবে। কেন? কারণ মাইনাস চিহ্নতে যদি আবার এটা গুণ করি তাহলে কিন্তু আগের রাশিটা ঠিক থাকবে। যেমন প্লাসে মাইনাসে মাইনাস 2y, মাইনাসে প্লাসে মাইনাস 5z, অর্থাৎ রাশিগুলা ঠিক থাকতে হবে। তো এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি, তার মানে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তো এই ছিল আমাদের প্রথম কাজ। এখন আমরা জাস্ট এই পুরোটুকু ধরবো কি এ, আর এই পুরোটুকুরে ধরবো বি। তাহলে আমাদের সূত্র কি যাই, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে তোমরা সবাই জানো সূত্রটা, তারপরে আমি সূত্রটা লিখে দিই। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের মূল সূত্র। তো এটা জাস্ট আমরা এখন প্রয়োগ করব। দেখো, এটারে আমরা এ ধরছি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখব কি, এ স্কোয়ার, এইটা আমরা হচ্ছে এ লিখলাম, তার উপরে হচ্ছে স্কোয়ার, এ স্কোয়ার, তারপরে হচ্ছে কি মাইনাস, তারপরে হচ্ছে কি আমাদের 2, তারপরে হচ্ছে কি এ, এই যে এ, তারপর হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের বি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2a, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এ স্কোয়ার মাইনাস 2ab, তারপরে প্লাস, তারপরে হচ্ছে বি স্কোয়ার, এই হচ্ছে আমাদের বি স্কোয়ার। এখন আমরা আবারও এটাকে সূত্র নিতে পারি। যেমন এটারে যদি আমরা এ ধরি আর এটারে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার, এটারে যেহেতু এ ধরছি তাহলে এটা এ স্কোয়ার, তারপর হচ্ছে কি প্লাস, তারপরে কি 2 সূত্রে 2, তারপরে হচ্ছে কি এ, এটা হচ্ছে এ, তারপরে এটা হচ্ছে কি বি, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটা প্রথম সূত্রে গেলাম। হ্যাঁ, এখন জাস্ট আমরা কি করব, গুণ করব, 2 দ্বারা এটারে গুণ আর সবগুলারে গুণ। তাহলে প্রথমটা আমরা গুণ করি, মাইনাসে প্লাসে মাইনাস। এখন 2 দ্বারা 2 এর গুণ করলে 2 দ্বিগুণে 4, আর সাথে থাকে এ 4a। তারপরে হচ্ছে কি আমাদের এখানে মাইনাসে প্লাসে মাইনাস, 3 দ্বিগুণে 6 থাকে এক্স। তাহলে কিন্তু আমাদের অবশ্যই এটা ব্র্যাকেটে রাখতে হবে, ব্র্যাকেট দিয়ে রাখতে হবে, যেহেতু এটার সাথে পরবর্তীতে আমার এই রাশিটাকে গুণ করতে হবে। তাহলে আমরা জাস্ট এটা আমরা ব্র্যাকেটে রাখি, এটাও আমরা ব্র্যাকেটে রাখি, 2y প্লাস 5z, এটাও ব্র্যাকেটে রাখলাম। এখন এটাকে আবার আমরা সূত্র নিতে পারি, তারপরে আমাদের প্লাস চিহ্ন। এখন জাস্ট আমরা এটাকে সূত্র নিব, এটাকে ধরবো এ আর এটাকে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2a, এটা হচ্ছে এ, তারপরে হচ্ছে বি প্লাস বি স্কোয়ার মানে 5z, তার উপরে স্কোয়ার। জাস্ট আমরা সূত্রটা প্রয়োগ করলাম, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন জাস্ট আমরা কি করব, একটু গুণ করব, তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা হয়ে যাবে। 2 দুইবার গুণ, 2 দুইবার গুণ করলে আমরা জানি কত হয়, 4 হয়। আর এ স্কোয়ার 4a স্কোয়ার, আর এই সবগুলা গুণ, তাহলে 2 এর সাথে 4 গুণ, 2 দ্বিগুণে 4, 4 3 4 12, তাহলে প্লাসের 12 এক্স, প্লাসের প্লাস 3 তিনবার গুণ, না দুইবার গুণ, 3 তিনবার গুণ করলে হচ্ছে 9 এক্স স্কোয়ার। এখন জাস্ট আমরা এই গুণটা করব, 4 দিয়া প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস,
4 এর সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে 4 দ্বিগুণে 8, সাথে থাকে কি ay শেষ। এখন দেখো এটা দিয়ে আবার এটা দিয়ে করতে হবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, এটা দিয়ে যদি আমরা এটা গুণ করি তাহলে 4 5 20 আর থাকতেছে az। এখন এটা দিয়ে এটার ফাংশন, এটা দিয়ে এটা দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 6 দ্বিগুণে কত 12 xy, আবার এটা দিয়ে এটা দিয়ে গুণ, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 6 5 6 30 থাকতেছে কি x এবং z, x এবং z, এটাকে z, x এবং z। তো এই পর্যন্ত আমাদের গুণের কাজ শেষ। তারপরে আছে কি প্লাস চিহ্ন, তারপরে 2 দুইবার সাথে গুণ করলে আমাদের কত হয় 2 দ্বিগুণে 4, y এর সাথে বন্ধ পাওয়া y স্কয়ার প্লাসের প্লাস, তারপরে এটি সবগুলো গুণ 2 একে 2 2 দ্বিগুণে 4 4 5 20 আর হচ্ছে থাকে y এবং z প্লাসের প্লাস 5 দুইবার গুণ করলে হচ্ছে 25 আর z স্কয়ার। এখন দেখো এখানে কিন্তু আমাদের এই রেজাল্টটা কিন্তু হয়ে গেছে। এখন জাস্ট তুমি সাজিয়ে লিখতে পারো, আর যদি পদে পদে মিল থাকে সেগুলো আমাদের যোগ বিয়োগ করতে হবে। তো ওয়াই জেড এখানে দেখি আমাদের ওয়াই জেড আছে কিনা, কোথাও আমাদের ওয়াই জেড নাই, জেড স্কোয়ার নাই, হ্যাঁ এক্স জেড, তাহলে জাস্ট তুমি সাজিয়ে লিখতে পারো। বাট এখানে যদি তুমি রেজাল্ট দিয়ে দাও, আনসার দিয়ে দাও, তাহলে কিন্তু আনসারটা আমাদের হয়ে যাবে। তো আশা করি অঙ্কটা সহজেই বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে ভিডিও নিয়ে আবারও হাজির হব। সকলকে ধন্যবাদ।